এই দশা হয়েছে বাগানে? আর দাদা বলছিলেন এখানে জাপানি কায়দায় বাগান করবেন। আর দাদা কাগজ ছাড়া আর কিছু আছে নাকি ওর মাথায়? এখান দিয়ে একটা খাল যাবে, তাতে কিছু পদ্ম আর কিছু হাঁস, তার উপর একটা শাঁকো, আর দুপাশে কিছু ফুল। আর ময়ূর থাকবে না? পেখম ধরে নাচবে? না না, ময়ূর না, নো কেকারও, তাতে কাজের ব্যাঘাত ঘটে। তাতে কিছু হরিণ শাবক থাকতে পারে। এখানে বসে একটা আস্ত রুবায়াত লিখে ফেলা যেতে পারতো। ঠাকুরপো, ও ঠাকুরপো, একটু দোল দিয়ে দাও না। একবারটি দাও, বাকিটা আমি দিয়ে নেব। নবীনা, এটা কিন্তু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। কেন বাবু, কি হয়েছে দোল দিতে? দোলনার উপর ট্যাক্স বসছে, জানো সেটা? ফুলি ফুলি ঢলি ঢলি বহে কেবা তুলি কল্লালে চলিয়া যায় কেবা কুঞ্জি কুঞ্জি কুহু 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 গাই কি জানি কিসের লাগি প্রাণ করি ঠাকুরপো, ও দিগ্গজ বাবু, কি ভাবছেন? ভাবছি। কি লিখবো। কি লিখবে? ভাবছি। কি ভাবছি? বেশ তো, ভাবো না, ভাবো আর লেখো, কিন্তু ও খাতায় নয়, আমি খাতা বানিয়ে দেবো। এই দোয়াত আর এই কলম। হে আমার শুভ্র খাতা, আমার কল্পনা এখনো তোমাকে স্পর্শ করে নাই। যেদিন শেষ পৃষ্ঠার শেষ ছত্রে উপসংহার লিখিয়া দিব, সেদিন এখন কোথায়? বাবা, খাতার কি গুণ, হাতে পড়তে না পড়তেই ভাব এসে গেল।